ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা নম্বর 180 থেকে 184 পর্যন্ত অঙ্কগুলো খুবই সহজভাবে বুঝিয়ে দেবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে সহজেই বুঝতে পারবে। দেখো, প্রথমে তোমরা 180 পৃষ্ঠা, এখানে দেখো বলা হয়েছে ছবি দিয়ে তথ্য বিচার করি। পরীক্ষায় তোমাদের এতটা প্রশ্ন কিন্তু দিয়ে দিবে, ঠিক আছে? আর এই প্রশ্নগুলো কিন্তু সমাধান করতে বলবে। দেখো কীভাবে করতে হবে, কি করতে বলা হয়েছে। দেখো, এখানে বলা হয়েছে ছবি দিয়ে তথ্য বিচার করি। এ নম্বরে বলা হয়েছে সায়ন তার স্কুলের বন্ধুদের এক সপ্তাহের অনুপস্থিতির তালিকা নিচে ছবির মাধ্যমে তৈরি করেছে। দেখি এই ছবি থেকে সহজে সব তথ্য জানতে পারি নাকি। তো দেখো, এটাকে বলা হয় কিন্তু চিত্রলেখ। চিত্রের মাধ্যমে লিখে রেখেছে অনুপস্থিত তালিকা। কোন বারে কতজন ছাত্রছাত্রী স্কুলে উপস্থিত হয়নি, অনুপস্থিত। এখানে দেখো সপ্তাহের দিনগুলো দেওয়া আছে, বার, অনুপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা। দেখো এখানে একটি ছবি সমান একজন ছাত্রছাত্রী বুঝিয়েছে। তো দেখো সোমবারে দেখতে পাচ্ছি এখানে 1 2 3 4 5। তো দেখো 5টি ছবি আছে বলে 5 জন ছাত্রছাত্রী কিন্তু অনুপস্থিত হয়েছিল। এইভাবে দেখো নিচেরগুলো কিন্তু হবে। এখন দেখো এখানে প্রশ্নে বলা হয়েছে 1 নম্বরে কবে সবচেয়ে বেশি সংখ্যায় ছাত্রছাত্রী অনুপস্থিত ছিল, মানে উপস্থিত ছিল না। দেখো এখানে সব থেকে বেশি ছবি কোন বারে আছে, দেখতে পাচ্ছি শনিবারে আছে, ঠিক আছে? তো 1 নম্বরে দেখো প্রশ্নের সমাধান নিচে করে দেওয়া হয়েছে, তোমরা বোঝো। তোমাদের কিন্তু নিজে থেকে করতে হবে 183 নম্বর পৃষ্ঠা থেকে। দেখো কবে সবচেয়ে বেশি সংখ্যায় ছাত্রছাত্রী অনুপস্থিত ছিল। তোমাদের দেখো লিখতে হবে 1 নম্বর দিয়ে, উপরের ছবি থেকে দেখছি শনিবার অন্য বারের তুলনায় সবচেয়ে বেশি সংখ্যক ছবি আছে, তাই শনিবার সবচেয়ে বেশি সংখ্যক ছাত্রছাত্রী অনুপস্থিত ছিল। বোঝা গেল? বা তোমরা এক কথায় লিখতে পারো যে শনিবার সবচেয়ে বেশি ছাত্রছাত্রী অনুপস্থিত ছিল। এবার দেখো 2 নম্বর প্রশ্ন, দেখো কি করতে বলা হয়েছে। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে কবে সবচেয়ে ছাত্রছাত্রী স্কুলে এসেছিল। দেখো এখানে দেখতে পাচ্ছি যে মঙ্গলবারে কিন্তু অনুপস্থিত ছাত্রছাত্রী নেই, মানে সবাই উপস্থিত হয়েছিল। তো এখানে দেখো তোমরা সরাসরি বাক্যে লিখে নিতে পারো যে মঙ্গলবার সব ছাত্রছাত্রী স্কুলে এসেছিল। এখানে দেখো প্রশ্নে দেখো অ্যান্সারটি করে দেওয়া হয়েছে। এখানে প্রশ্নের অ্যান্সারটি, উপরের ছবি থেকে দেখছি মঙ্গলবারে কোনো ছবি নেই। এইভাবে বিস্তারিতভাবে তোমরা করতে পারো। তাই মঙ্গলবারে কোনো ছাত্রছাত্রী অনুপস্থিত নেই, অর্থাৎ সকল ছাত্রছাত্রী স্কুলে এসেছে। বুঝা গেল? এবার দেখো 3 নম্বর প্রশ্নটি। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন দুদিন অনুপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা সমান। অনুপস্থিত দেখো সমান ছিল কোন দুটি বারে। দেখো দেখতে পাচ্ছি সোমবার আর শুক্রবারে সমান সমান ছবি আছে। দেখো 3 নম্বরের উত্তরটি এখানে করে দেওয়া হয়েছে, উপরের ছবি থেকে দেখছি সোমবার ও শুক্রবার ছবির সংখ্যা সমান, তাই ওই দুদিন সমান সংখ্যক ছাত্রছাত্রী অনুপস্থিত ছিল। বোঝা গেল? বা তোমরা সহজ বাক্যে লিখতে পারো যে সোমবার ও শুক্রবার 2 দিন অনুপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা সমান ছিল। বোঝা গেল? এবার দেখো 4 নম্বর প্রশ্নটি। 4 নম্বর দেখো প্রশ্নে বলা হয়েছে বুধবারে কতজন অনুপস্থিত ছিল। বুধবার দেখো, বুধবার এখানে আছে, আমরা ছবি গুনবো 1 2 3 4 5 6। একটি ছবি সমান একজন ছাত্রছাত্রী। তো এখানে পাচ্ছি কত, যে 6টি ছবি পাচ্ছি। তো 6 জন ছাত্রছাত্রী কিন্তু অনুপস্থিত ছিল। এখন দেখো এখানে লিখে দেওয়া আছে ছবি থেকে দেখছি বুধবারে 6টি ছবি আছে, ঠিক আছে? 6টি ছবি আছে। যেহেতু একটি ছবি সমান একজন, ঠিক আছে, অতএব 6 গুণিত 1 সমান 6 জন অনুপস্থিত আছে। বোঝা গেল? খুবই সহজ, মানে ছবি দেখে আমাদের প্রশ্নগুলোর উত্তর বের করতে হবে। এবার দেখো পৃষ্ঠা নম্বর 181, বি নম্বর অঙ্কটি। দেখো বি নম্বরে বলা হয়েছে কেকা সোমবার থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন কিছু মালা গেঁথেছে। সেই মালার
সংখ্যা নিচে দেওয়া হলো। এখানে দেখো সপ্তাহের দিনগুলো দেওয়া আছে বার হিসাবে। মালার সংখ্যা এখানে দেখো বলে দেওয়া হয়েছে যে একটি ছবি সমান হয়েছে 2টি মালা। তো দেখো যদি আমি হিসাব করি এখানে 1 2 3 4 5, তো 5টি সোমবারে দেখো ছবি আছে। তো এখানে হবে যে 5 দুগুণে 10, 10টি মালা কিন্তু গেঁথেছে। এইভাবে এগুলো কিন্তু হবে। এখন দেখো 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে কেকা মঙ্গলবার কতগুলি মালা গেঁথেছে। মঙ্গলবার দেখো আমরা ছবি গুনবো 1 2 3 4 5 6। তো 6কে দেখো 2 দিয়ে গুণ করতে হবে। দেখো 6 দুগুণে 12 পাবো। এখানে দেখো উত্তর করে দেওয়া হয়েছে। মঙ্গলবারের শাড়িতে 6টি ছবি আছে, লিখে নেব 6টি ছবি আছে, তাই মঙ্গলবারে 6 গুণিত 2 সমান 12টি মালা গেঁথেছে। যেহেতু এখানে দেওয়া আছে একটি ছবি সমান 2টি মালা, তোমরা সহজ করে বাক্যে লিখতে পারো যে কেকা মঙ্গলবার 6 গুণিত 2 সমান 12টি মালা গেঁথেছে। ঠিক আছে, এবার দেখো 2 নম্বর, সবচেয়ে বেশি ছবি ড্যাশ বারে শাড়িতে আছে। দেখতে পাচ্ছি দেখো এখানে যে বৃহস্পতিবারের শাড়িতে সবচেয়ে বেশি ছবি আছে। তো দেখো লিখে নেব আমি যে সবচেয়ে বেশি ছবি বৃহস্পতি বারের শাড়িতে আছে। যেহেতু দেখো ড্যাশ বারের ছবির সংখ্যা অন্য দিনের চেয়ে বেশি, মানে বৃহস্পতিবারের লিখে নেব বৃহস্পতি বারের ছবির সংখ্যা অন্য দিনের চেয়ে বেশি, তাই কেকা বৃহস্পতিবারে সবচেয়ে বেশি মালা গেঁথেছে। বৃহস্পতিবারের ছবির সংখ্যা দেখো তোমরা গুণে দেখো কতটি ছবি আছে বৃহস্পতিবারে। 1 2 3 4 5 6 7, 7টি ছবি আছে। তো এখানে লিখে নেব ছবির সংখ্যা 60টি। যেহেতু একটি ছবি সমান 2টি মালা, অতএব সবচেয়ে বেশি দেখো 7 দুগুণে হচ্ছে 14টি মালা গেঁথেছে। এবার দেখো 3 নম্বর প্রশ্ন, এখানে বলা হয়েছে কেকা কবে সবচেয়ে কম মালা গেঁথেছে। দেখো কোন বারে সবচেয়ে কম ছবি আছে। ঠিক আছে, দেখো দেখতে পাচ্ছি শুক্রবারে 1 2 3, 3টি কিন্তু ছবি আছে। তাই এখানে লিখতে হবে যে শুক্রবারের শাড়িতে সবচেয়ে কম সংখ্যক ছবি আছে, অতএব শুক্রবারে সবচেয়ে কম মালা গেঁথেছে। বুঝা গেল। এবার দেখো যে পৃষ্ঠ নম্বর 182 সি এর অঙ্কটি। দেখো সি নম্বর প্রশ্নে বলা হয়েছে হুগলির রাজবলহাটে এক তাঁতের তৈরি 6 মাসের শাড়ির সংখ্যার চিত্রলেখ নিচে দেওয়া হলো। দেখো মাসগুলোর নাম দেওয়া আছে এখানে। তাঁতের শাড়ির সংখ্যা দেখো এখানে বলা হয়েছে একটি ছবি সমান 6টা শাড়ি। দেখো যদি দেখি জানুয়ারি মাসে সে কতটি শাড়ি তৈরি করেছে। এখানে দেখো 3টি ছবি আছে বলে, তো 3 6 18টি কিন্তু সে শাড়ি তৈরি করেছে জানুয়ারি মাসে। দেখো 1 নম্বর প্রশ্নে 1 নম্বর দেখো প্রশ্ন বলা হয়েছে কোন মাসে সবচেয়ে বেশি সংখ্যক তাঁতের শাড়ি তৈরি করেছিল। দেখো দেখতে পাচ্ছি এখানে যে ফেব্রুয়ারি মাসে ছবির সংখ্যা বেশি আছে। ফেব্রুয়ারি মাসের ছবির সংখ্যা বেশি আছে। তো দেখো এখানে যে ছবি কতটা আছে 1 2 3 4, 4টি কিন্তু ছবি আছে। তাই দেখো যে 4 6 24টি, একটি ছবি সমান 6টা শাড়ি, আর 4টি ছবি সমান আছে 4 6 24টি শাড়ি। 1 নম্বরে দেখো উত্তরটি কী হবে। চিত্রলেখ থেকে দেখছি যে ফেব্রুয়ারি মাসে ছবির সংখ্যা অন্য মাসের তুলনায় সবচেয়ে বেশি, তাই ড্যাশ মাসে ফেব্রুয়ারি মাসে সবচেয়ে বেশি সংখ্যক তাঁতের শাড়ি তৈরি করেছিলেন। ঠিক আছে, কতটি শাড়ি তৈরি করেছে সেটা কিন্তু এখানে লিখতে বলা হয়নি, তাই লিখলাম না। দেখো 2 নম্বর প্রশ্নতে
2 নম্বর প্রশ্নতে বলা হয়েছে কোন মাসে সবচেয়ে কম সংখ্যক তাঁতের শাড়ি তৈরি করেছিলেন। দেখো দেখতে পাচ্ছি যে মাসগুলোতে সবচেয়ে কম ছবি আছে জুন মাসে। তো দেখো লিখে নেব যে চিত্রলেখ থেকে দেখছি জুন, ঠিক আছে, জুন মাসে ছবির সংখ্যা অন্য মাসের তুলনায় কম, তাই জুন মাসে সবচেয়ে কম সংখ্যক তাঁতের শাড়ি তৈরি করেছিলেন। দেখো 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে মার্চ মাসে কতগুলো তাঁতের শাড়ি তৈরি করেছিলেন। দেখো মার্চ মাসে যদি দেখি আমি ছবি কতটা আছে, এখানে দেখো একটা পুরোটা ছবি আছে, এখানে একটা পুরোটা ছবি আছে। তো দেখো পুরোটা ছবি আছে বলে দুটো, তো একটা ছবি সমান হচ্ছে 6টা শাড়ি, তো দুটো পুরোটা যদি হয় তো 6 দুগুণে 12টি শাড়ি। আর এখানে দেখো অর্ধেক কিন্তু ছবি আছে, অর্ধেক ছবি সমান কী হবে, 6কে যদি আমি অর্ধেক করি 3 হবে, 12 পাচ্ছি আর 3 মানে 6 6 12 আর এখানে 3 15টি শাড়ি কিন্তু পাচ্ছি। দেখো এখানে মার্চ মাসে 2টি সম্পূর্ণ ছবির জন্য 6 × 2 সমান 12টি তাঁতের শাড়ি এবং একটি অসম্পূর্ণ ছবির জন্য প্রায় 3 ধরে, ঠিক আছে, নিলাম। তাই মার্চ মাসে প্রায় 12 + 3 সমান 15টি তাঁতের শাড়ি তৈরি করেছিলেন। এবার দেখো 4 নম্বর প্রশ্ন। দেখো 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে মে মাসে কতগুলো তাঁতের শাড়ি তৈরি করেছিলেন। দেখো মে মাসে, এই মে মাস, দেখো এখানে যে সম্পূর্ণ 3টি শাড়ি আছে মানে 318টি শাড়ি, আর অসম্পূর্ণ মানে অর্ধেক আছে মানে বোঝা যাচ্ছে এখানে 3টি শাড়ি আছে, তো 18 আর 3 হচ্ছে 21টি, ঠিক আছে। দেখো লিখে নেবো আমি মে মাসে 3টি সম্পূর্ণ ছবির জন্য 3 6 18টি তাঁতের শাড়ি এবং একটি অসম্পূর্ণ তাঁতের শাড়ির জন্য প্রায় 3 ধরে নিলাম, ঠিক আছে, 3। মে মাসে মোট শাড়ি তৈরি করেছিলেন প্রায় 18 + 3 আর 18 3 যোগ করে পেয়েছি 21টি, বুঝা গেল। এবার দেখো পৃষ্ঠ নম্বর 183 অঙ্কগুলো। দেখো এখানে বলা হয়েছে নিজেরা বিভিন্ন চিত্রলেখ থেকে তথ্য খুঁজে পাই নাকি দেখি। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচে চিত্রলেখ আমাদের স্কুলের 2011 সালে বার্ষিক পরীক্ষায় প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত গণিতে পাশের সংখ্যা দেখাচ্ছে। দেখো শ্রেণী দেওয়া আছে, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী। গণিতের পাশের সংখ্যা মানে প্রথম শ্রেণীতে কতজন পাস করেছে, দ্বিতীয় শ্রেণীতে কতজন পাস করেছে, এইভাবে কিন্তু দেওয়া আছে ছবির মাধ্যমে। এখানে দেখো বলা হয়েছে একটি সম্পূর্ণ ছবি সমান হচ্ছে 10 জন। তো দেখো এখানে যে প্রশ্নে দেখো কি করতে বলা হয়েছে উপরের চিত্রলেখ থেকে উত্তর খুঁজি। ক নম্বরে দেখো বলা হয়েছে কোন শ্রেণীর ছাত্রছাত্রীরা বার্ষিক পরীক্ষায় গণিতে সবচেয়ে বেশি পাস করেছে। তো দেখো এটা তোমরা করতে পারো যে এখানে কোনটা বাদ দিয়ে দিলে কোন দিয়ে দেখো এখানে দেখতে পাবে যে বেশি কিন্তু পাস করেছে। দেখো এখানে সম্পূর্ণ ছবি আর দেখো সম্পূর্ণ ছবি এখানে দেওয়া আছে 4টি, মানে দেখতে আছে পঞ্চম শ্রেণীতে বেশি ছবি দেওয়া আছে, তাই দেখো পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বার্ষিক পরীক্ষায় গণিতে সবচেয়ে বেশি পাস করেছে। তো দেখো তোমরা পুরো বাক্যে লিখে নেবে, ঠিক আছে, এটা পুরো বাক্যে তোমরা লিখে নেবে। এটা ধরো কোনটা বাদ দিয়ে দেবে, কোনটা বাদ দিয়ে লিখবে পঞ্চম শ্রেণীর, আমি লিখে নিচ্ছি এখানে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা বার্ষিক পরীক্ষায় গণিতে সবচেয়ে বেশি পাস করেছে, আর শেষে দিয়ে দেবে দাঁড়ি, বোঝা গেল। এরপরে দেখো খ নম্বর কোন শ্রেণীর ছাত্রছাত্রীরা বার্ষিক পরীক্ষায় গণিতে সবচেয়ে কম পাস করেছে। দেখো এখানে যে কোন শ্রেণীতে সবচেয়ে কম ছবি আছে। দেখো এখানে দেখতে পাচ্ছি যে তৃতীয় শ্রেণীতে 2টি সম্পূর্ণ ছবি আর একটি অসম্পূর্ণ ছবি আছে। শুধু এখানে বলেছে কোন শ্রেণীর ছাত্রছাত্রী বার্ষিক পরীক্ষায় গণিতে সবচেয়ে কম পাস করেছে, কতজন পাস করেছে এটা বলে দেওয়া হয়নি, বলেছে কোন শ্রেণীর ছাত্রছাত্রী বার্ষিক পরীক্ষায় গণিতে কম পাস করেছে। তো তৃতীয় শ্রেণী হবে, এটা বাদে তোমরা লিখবে তৃতীয়, ঠিক আছে, তৃতীয় লিখে
পুরোটা লিখে নেবে আর শেষে দাঁড়িয়ে দেবে। এবার দেখো গ নম্বরে বলা হয়েছে দ্বিতীয় শ্রেণী কতজন ছাত্রছাত্রী বার্ষিক পরীক্ষায় গণিতে পাস করেছে। তো দেখো দ্বিতীয় শ্রেণী, এখানে দেখো 3টি সম্পূর্ণ ছবি আছে, মানে 3 × 10 = 30। আর এখানে দেখো অর্ধেক ছবি আছে, তো 10কে অর্ধেক হলো কত হবে, 5 হবে। 3 × 10 = 30 আর 5 = 35। তোমরা কি করতে পারো, যে সহজ করে বাক্য লিখে নেবে। দ্বিতীয় শ্রেণী, এখানে লিখবে যে 35, কতটা বাদ দেবে, এখানে লিখবে 35 জন ছাত্রছাত্রী বার্ষিক পরীক্ষায় গণিতে পাস করেছে। তোমরা খাতায় কিন্তু করে নেবে দাগ নম্বর দিয়ে আর শেষে দাঁড়িয়ে দিয়ে দেবে। দেখো এবার 2 নম্বর প্রশ্নটি। 2 নম্বর দেখো প্রশ্নে বলা হয়েছে কৃষ্ণনগরের একজন মৃৎশিল্পীর একটি সপ্তাহের প্রতিদিনের মাটির পুতুল তৈরির সংখ্যা নিচের চিত্র লিখতে দেওয়া হলো। দেখো সপ্তাহের দিনগুলো দেওয়া আছে বার হিসাবে, পুতুল তৈরির সংখ্যা ছবির মাধ্যমে দেখানো হয়েছে। এখানে বলা হয়েছে একটি সম্পূর্ণ ছবি সমান হচ্ছে 20টি। দেখো এবার ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে রবিবার কতগুলো পুতুল তৈরি করেছে। দেখো রবিবারটা এখানে দেখতে পাচ্ছি, দেখো এখানে 1 2 3 4 5 5টি সম্পূর্ণ ছবি আছে, মানে 5 20 হচ্ছে 100। ঠিক আছে, একটি ছবি সমান হচ্ছে 20টি, তো 5টি ছবি সমান হচ্ছে 5 20 100। আর দেখো একটি অসম্পূর্ণ ছবি, মানে অর্ধেক ছবি আছে, তো 20 অর্ধেক করলে 10 হচ্ছে, কত হচ্ছে যে 110। তোমার লিখবে রবিবার কতটা বাদ দিবে, আর এখানে লিখবে 110। খাতায় কিন্তু দাগ নম্বর দিয়ে লিখে নেবে। তো রবিবার 110টি, ঠিক আছে, এটা গুলোটা বাদ দিয়ে দেবে, 110টি পুতুল তৈরি করেছেন, শেষে দাঁড়িয়ে দিয়ে দেবে। বোঝা গেল। এবার দেখো খ নম্বর বলা হয়েছে শুক্রবার কতগুলো পুতুল তৈরি করেছেন। শুক্রবার দেখো এখানে 1 2 3 4 4টি সম্পূর্ণ ছবি আছে, মানে 4 × 20 = 80। ঠিক আছে, আর এখানে অর্ধেক আছে, মানে 10, তো 90টি। শুক্রবার এখানে লিখবে তোমার এটা বাদ দিয়ে 90টি পুতুল তৈরি করেছেন, আর শেষে দাঁড়িয়ে দেবে। ঠিক আছে, দাঁড়িয়ে প্রশ্ন চিহ্ন কিন্তু দেবে না। এবার দেখো গ নম্বরে বলা হয়েছে রবিবারের শুক্রবারের তুলনায় কতগুলো বেশি পুতুল তৈরি করেছেন। রবিবারে কিন্তু বেশি পুতুল তৈরি করেছে শুক্রবারের তুলনায়। তো দেখো যে কত বেশি পুতুল তৈরি করেছে শুক্রবারের তুলনায় রবিবারে। তো দেখো শুক্রবারে আমরা পেয়েছি কত, 90টি, আর রবিবার পেয়েছি 110টি। তো তোমরা এইভাবে করবে, রবিবারের শুক্রবারের তুলনায় 110, তো এটি বাদ দিয়ে দেবে, এই জায়গায় লিখবে এটা বাদ দিয়ে 110 বিয়োগ 90 সমান পাচ্ছে এখানে 20। ঠিক আছে, 20টি। রবিবারের শুক্রবারের তুলনায় 110 বিয়োগ 90 সমান 20টি বেশি পুতুল তৈরি করেছেন, আর শেষে দাঁড়ি। বোঝা গেল। এরপরে দেখো পৃষ্ঠ নম্বর 184। দেখো ঘ নম্বরে বলা হয়েছে কবে সবচেয়ে বেশি সংখ্যক পুতুল তৈরি করেছেন। দেখো চিত্র লেখে দেখো দেখতে পাচ্ছি এখানে যে বৃহস্পতিবারে ছবির সংখ্যা বেশি আছে, তাই বৃহস্পতিবারে কিন্তু বেশি পুতুল তৈরি করেছে, লিখে নেব। দেখো তো দেখো তোমরা কবেটা বাদ দিবে, কবেটা বাদ দিয়ে লিখবে এখানে বৃহস্পতিবারে সবচেয়ে বেশি সংখ্যক পুতুল তৈরি করেছে, না শেষে দাঁড়িয়ে দেবে। ঠিক আছে, এবার দেখো ও নম্বর যে কবে সবচেয়ে কম সংখ্যক পুতুল তৈরি করেছিলেন। দেখো তোমরা চিত্র লেখে দেখো এখানে দেখতে পাচ্ছি যে শনিবারে কিন্তু সবচেয়ে কম ছবি আছে। দেখো এখানে 3টি সম্পূর্ণ ছবি আছে, একটি অসম্পূর্ণ ছবি আছে, তাই শনিবার কিন্তু সবচেয়ে কম পুতুল তৈরি করেছে। লিখে নেব শনিবার, তো কবেটা বাদ দিয়ে দেবো, আমি লিখব শনিবারে সবচেয়ে কম সংখ্যক পুতুল তৈরি করেছে, তোমরা দাগের মধ্যে লিখে নেবে। এবার দেখো 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে আমাদের স্কুলে বৃক্ষরোপণ সপ্তাহ পালন করা হবে, মানে গাছ লাগানো সপ্তাহ পালন করা হবে। প্রথম 5 দিন বাগানে বৃক্ষরোপণ হবে, ওর সঙ্গে বিভিন্ন অনুষ্ঠান হবে। প্রথম 5 দিনে কতগুলো বৃক্ষরোপণ করা হলো তার চিত্রলেখ নিচে দেওয়া হলো।
ঠিক আছে। এখানে সপ্তাহের দিনগুলো দেওয়া আছে, রোপণ করা বৃক্ষের সংখ্যা ছবির মাধ্যমে দেখানো হয়েছে। এখানে বলা হয়েছে একটি সম্পূর্ণ ছবি সমান 8টি বৃক্ষ মানে গাছ। তো দেখো প্রশ্নে দেখো নিচে কি সমাধান করতে বলা হয়েছে কবে সবচেয়ে বেশি গাছ লাগানো হয়েছিল। দেখো তোমরা এখানে খেয়াল করো যে সবচেয়ে ছবির সংখ্যা আছে কোন বারে, দেখতে পাচ্ছি সোমবারে। তো দেখো এখানে লিখে নেব আমি যে সোমবার, লিখব কবেটা বাদ দিয়ে লিখব সোমবারে, সোমবারে সবচেয়ে বেশি গাছ লাগানো হয়েছিল। এবার দেখো বলা হয়েছে খ নম্বরে কবে সবচেয়ে কম গাছ লাগানো হয়েছিল। দেখো দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবারে সবচেয়ে কম গাছ লাগানো হয়েছিল। তো কবেটা বাদ দিয়ে তোমার লিখবে বৃহস্পতিবারে, বৃহস্পতিবারে। ঠিক আছে, খাতায় কিন্তু তোমরা করবে বৃহস্পতিবারে সবচেয়ে কম গাছ লাগানো হয়েছিল। তো দেখো দাড়ি দিবে, তারপরে কি করবে যে সেদিন কতগুলো গাছ লাগানো হয়েছিল। তো দেখো দাড়ি মানে এই দাড়ি দিবে, তারপর প্রশ্ন চিহ্ন তোমার দিবে না কিন্তু, ঠিক আছে। সেদিন কতগুলো গাছ লাগানো হয়েছিল। দেখো বৃহস্পতিবারে দুটি সম্পূর্ণ ছবির সমান, দেখো একটি সম্পূর্ণ ছবির সমান হচ্ছে যে 8টি গাছ, একটি সম্পূর্ণ ছবির সমান হচ্ছে 8টি গাছ, দুটি সম্পূর্ণ সমান হবে 8 দুগুণে 16, আর একটি অর্ধেক মানে অসম্পূর্ণ ছবি সমান হচ্ছে 8-এর অর্ধেক 4, তো 16 আর 4 হয়েছে 20। তো লিখবে যে সেদিন 20টি, এটি বাদ দিয়ে লিখবে 20টি গাছ লাগানো হয়েছিল। এবার সহজ করে বাক্য লিখবে, ঠিক আছে, কঠিন করে বাক্য লেখার প্রয়োজন নেই। এবার দেখো গ নম্বর বলা হয়েছে যে শুক্রবার কতগুলো গাছ লাগানো হয়েছিল। দেখো শুক্রবার দেখব 1 2 3 4 5, 5টি সম্পূর্ণ ছবি আছে, মানে 5 8 40, আর অর্ধেক 8-এর অর্ধেক 4, 40 আর 4 যোগ করলে হয়েছে 44। তো লিখবে যে শুক্রবার 44টি, ঠিক আছে, 44টি গাছ লাগানো হয়েছিল, শেষে দাঁড়িয়ে দেবেন। এবার দেখো ঘ নম্বর মঙ্গলবার ও বুধবারের মধ্যে কবে বেশি গাছ লাগানো হয়েছিল। তো দেখো মঙ্গলবার আর বুধবারের মধ্যে দেখতে পাচ্ছি এখানে দেখো যে মঙ্গলবার আর বুধবার মানে মঙ্গলবারে বেশি গাছ লাগানো হয়েছিল। তো লিখতে পারো যে মঙ্গলবার ও বুধবারের মধ্যে কবেটা বাদে লিখবে এখানে মঙ্গলবারে বেশি গাছ লাগানো হয়েছিল, দাঁড়িয়ে দিবে। তারপরে কি করবে যে কত বেশি গাছ লাগানো হয়েছিল, মানে বুধবারের তুলনায়। মঙ্গলবার ও বুধবারের মধ্যে মঙ্গলবার বেশি গাছ লাগানো হয়েছিল, কত বেশি গাছ লাগানো হয়েছিল। দেখো দেখতে পাচ্ছি এখানে যে বুধবারে গাছ লাগানো হয়েছিল 1 2 3 4, ঠিক আছে, 4টি মানে ছবি আছে এখানে, 4টি ছবি, তো 4 32টি কিন্তু গাছ লাগানো হয়েছিল। আর মঙ্গলবারে দেখো 1 2 3 4 5, তো 5 8 40টি কিন্তু গাছ লাগানো হয়েছিল। 40 থেকে যদি আমি 32 বাদ দিয়ে দিই, ঠিক আছে, তো 8টি বেশি গাছ লাগানো হয়েছিল। তোমরা এইভাবে করবে যে 40 বিয়োগ 32 সমান 8, তারপরে লিখবে টি, কতটা বাদ দিয়ে, মানে এখান থেকে পুরোটা লিখে নিলে, তারপর এখানে দাঁড়িয়ে দিলে, তারপর এটি লিখলে, লেখার পরে লিখবে বেশি গাছ লাগানো হয়েছিল, শেষে দাঁড়িয়ে। বুঝা গেল। এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর দেখো প্রশ্ন বলা হয়েছে আসামের কোনো এক চা তৈরি কারখানায় কোনো এক সপ্তাহের প্রতিদিনের চায়ের প্যাকেট তৈরির সংখ্যার চিত্রলেখ নিচে দেওয়া হলো। দেখো সপ্তাহের দিনগুলো এখানে দেওয়া আছে, চায়ের প্যাকেটের সংখ্যা এখানে দেখো ছবির মাধ্যমে দেখানো হয়েছে। এখানে দেখো দেওয়া আছে যে একটি ছবি সমান 100টি। তো দেখো এখানে যে পৃষ্ঠ নম্বর 185-তে কিন্তু প্রশ্ন আছে, সেটি সমাধান করব। দেখো এখানে বলা হয়েছে যে কবে সবচেয়ে বেশি চায়ের প্যাকেট তৈরি হয়েছিল। তো দেখো তোমরা এখানে যে সবচেয়ে বেশি চায়ের প্যাকেট কবে তৈরি হয়েছিল দেখতে পাচ্ছি, দেখো চিত্রলেখে যে শনিবারে ছবির সংখ্যা বেশি আছে, তাই শনিবারে কিন্তু সবচেয়ে বেশি চায়ের প্যাকেট তৈরি হয়েছিল। তো দেখো লিখে নিচ্ছি আমি যে শনিবারে, তোমরা কী করবে কবেটা বাদ দিবে, লিখবে শনিবারে, শনিবারে
সবচেয়ে বেশি চায়ের প্যাকেট তৈরি হয়েছিল। খ নম্বরে বলা হয়েছে কবে সবচেয়ে কম চায়ের প্যাকেট তৈরি হয়েছিল। তো দেখো দেখব চিত্র লিখে সবচেয়ে কম চায়ের প্যাকেট কবে তৈরি হয়েছিল। দেখতে পাচ্ছি দেখো ছবিগুলো থেকে রবিবার দেখতে পাচ্ছি কম ছবি আছে, তাই লিখব রবিবারে কম চায়ের প্যাকেট তৈরি হয়েছিল। দেখো লিখে নিচ্ছি যে রবিবারে, কবেটা বাদ দিয়ে লিখব রবিবারে, ঠিক আছে, রবিবারে সবচেয়ে কম চায়ের প্যাকেট তৈরি হয়েছিল। দেখো গ নম্বরে বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে কবে বেশি, ঠিক আছে। তো প্রথমে দেখো আমি করে নিয়েছি যে কবে বেশি হচ্ছে বৃহস্পতিবার আর শুক্রবারের মধ্যে। দেখো বৃহস্পতিবার আর শুক্রবারের মধ্যে দেখতে পাচ্ছি এখানে চিত্র লিখে বৃহস্পতিবার শুক্রবারের তুলনায় কিন্তু বেশি চায়ের প্যাকেট তৈরি হয়েছিল। তো দেখো এখন লিখবো এখানে যে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার শুক্রবারের মধ্যে কবেটা বাদ দিয়ে লিখবো বৃহস্পতিবারে, বৃহস্পতিবারে, ঠিক আছে। বেশি এবং কত বেশি চায়ের প্যাকেট তৈরি হয়েছিল। তো দেখো যে বৃহস্পতিবারে কতটি তৈরি হয়েছিল আর শুক্রবারে কতটি, তারপরে বেশি থেকে কমটা বিয়োগ করলে পেয়ে যাব কত বেশি চায়ের প্যাকেট তৈরি হয়েছিল। দেখো বৃহস্পতিবারে 1 2 3 4 5 6 7 8, 8টি সম্পূর্ণ ছবি মানে 8 একশোতে হচ্ছে 800, আর একটি অর্ধেক মানে অসম্পূর্ণ ছবি সমান হচ্ছে 100 অর্ধেক 50, মানে 850টি বৃহস্পতিবারে তৈরি হয়েছিল। আর শুক্রবারে দেখো 1 2 3 4 5 6 7, মানে 7 একশোতে হচ্ছে 700, আর অর্ধেক মানে অসম্পূর্ণ ছবি সমান হচ্ছে 50 আর 750, এখানে 850 এখানে 750। তো দেখো এভাবে করবো। দেখো যে কতটা বাদ দিয়ে এবং লিখে কতটা বাদ দিয়ে লিখব যে 850, ঠিক আছে, 850 বিয়োগ 750 সমান হচ্ছে 100 বেশি চায়ের প্যাকেট তৈরি হয়েছিল, ঠিক আছে। আবার দেখো বলছি কি লিখবে তোমরা, বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে বৃহস্পতিবারে বেশি এবং তারপরে এটি শুরু করবে 850 বিয়োগ 750 সমান 100টি বেশি চায়ের প্যাকেট তৈরি হয়েছিল শেষে দাঁড়িয়ে। বোঝা গেল। এরপরে দেখো ঘ নম্বর দেখো বলা হয়েছে কবে কবে সমান চায়ের প্যাকেট তৈরি হয়েছিল, কবে কবে। তো দেখো এখানে চিত্র লেখে দেখো কবে কবে সমান চায়ের প্যাকেট তৈরি হয়েছিল। দেখতে পাচ্ছি এখানে দেখো যে সোমবার আর মঙ্গলবার সমান সমান দেখো চায়ের প্যাকেট তৈরি হয়েছিল, লিখে নেব সোমবার মঙ্গলবার। তো দেখো লিখে নিচ্ছি দেখো যে কবে কবেটা বাদ দিয়ে লিখবো সোমবার ও মঙ্গলবারে, ঠিক আছে, সমান চায়ের প্যাকেট তৈরি হয়েছিল শেষে দাঁড়িয়ে। বুঝা গেল। তো অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নেশো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবো, পরবর্তী অঙ্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।